আমার ওই বোনের বাড়িতে একদিন 2 দিন পরে যাইতাম, গিয়ে একবেলা খাইতাম, ওই আমি 2 দিন থাকতাম। বোনের বাড়িতে গেলে তো 2 দিন পরে এমনি খাইতে বলে। বোনের আবার অনেক পয়সা, অনেক মানে গ্রাম এলাকায় কোটিপতি। তো আমার বলতো আমি খাইতাম, আমি তো খাইতাম আমার নিজের জন্য। আর ওর বলতো যে ভাই আসছে, জানো তো ভাই আমার আপন কাকা তো বোন। তো এরপরে স্যার একটা টিউশনি খুঁজে দিল। টিউশনটা করলাম 3 মাস করার পরে টিউশনটা আবার চলে গেল। ওই ছেলেটা ঢাকা এসে পড়ছে আমার বাসায় থেকে পর। তো ওই টিউশনটা যখন করি তখন আমি 500 টাকা পাইতাম। আমি কষ্ট করে খরচ করতাম 350 টাকা থেকে 400 টাকার মধ্যে আমি খাওয়া দাওয়া করতাম। হোস্টেল তখন টাকা দিই, হোস্টেল টাকা দিয়ে আমি ওই ক্যালেন্ডারে লিখে রাখতাম, আমার একটা ক্যালেন্ডার ছিল যে কোন দিন দুপুরে খাবো আর কোন দিন রাত্রে খাবো। মানে খাবারটাও আপনি ক্যালেন্ডার মেনটেন করতেন? কারণ আমি ওই 300 টাকা দিয়ে খাইতাম, ওটা ওই হিসাবের সাথে ম্যানেজ করতেন। 10 টাকা করে একটা মিল হয়, তাহলে আমি 30টা মিল খেতে পারবো। আর বাকি টাকাটা সেভ করতাম, যে টিউশন যদি পরে চলে যায় তো ঠিক কয়েক মাস পরে টিউশন চলে গেল, আমার কাছে তখন 250 টাকার মতো ছিল। তখন ওই স্যার বিল্লাল স্যার যে ম্যানেজমেন্ট আমার পড়ায়, উনি একবারে প্রথম থেকে আমার সাপোর্ট দিতে শুরু করলো। ফাইন্যান্সিয়াল না, মানে মেন্টালি যেইভাবে পারা যায়। কেউ কিছু বললে তাদের সাথে স্যার কথা বলতো। অনেক টিচাররাও ভালো চোখে আমার দেখতো না, টিচারদের ছোট করতে যাচ্ছি না এখানে, ভালো চোখে দেখতো না, সায়েন্সের টিচাররা বিশেষ করে। তো এরপরে স্যার একটা টিউশনি ঠিক করে দিল। তখন আমি আমিননগর থাকি, গ্রামের নাম, আর টিউশনিটা হলো কাঁঠালে গান্ধা, মাঝে রাস্তা হলো 3 কিলোমিটার। তো আমি যাই, গিয়ে ওইখানে টিউশনিটা করি। ওইখানে ছেলেটারে পড়াইতাম আমি, আলিম। তো আমি ওরে পড়াই। আসলে স্যার জোর করে টিউশনটা দিছে, ও আসলে ছাত্র ভালো না, কিন্তু ওর ভাই একজন সিঙ্গাপুর থাকে, টাকা পাঠায়, বলছে তোমার এত টাকা দিয়ে কি করবে, এই ছেলেটা একটু সাহায্য হবে, তুই পড় ছেলেটার কাছে। তা আমার একবারে আচার ব্যবহার ভালো দেখে ও বলছে যে স্যার আপনি পড়াইতে হবে না, এসে আপনার সাথে গল্প করেন, আমি তো ভালো ছাত্র না, তাও আপনি টিউশনটা করেন। তো 3-4 মাস পরে চিন্তা হচ্ছে না, টিউশনটা করা যাবে না, এমনি টাকা পয়সা নিয়ে। ও আসলে বুঝে না, এইটা পরে এইটার অঙ্ক বুঝে না, 9 উঠছে, কিচ্ছু বুঝে না। তো পরে ওই 4 মাস টিউশন করতে গিয়ে আবার আরেকটা নতুন অভিজ্ঞতা হলো। তখন 98 সালে বন্যা হয়। তো বন্যা হয়, এখন ওই গ্রামে যাইতে হয়, নৌকা দিয়ে যাইতে হয়, 2 টাকা দিয়ে নৌকা দিয়ে যাইতে হয়। আমি যাওয়ার সময় ও আবার প্রায় বলতো স্যার আপনি ওই পোটলার মধ্যে গিয়ে, আমি যাওয়ার সময় গামছা নিয়ে যেতাম, যাওয়ার সময় নৌকা দিয়ে যেতাম, আসার সময় 7টায় আসতাম। মানে ওই 2 টাকা সেভ করেছেন, 30 দিনে 60 টাকা সেভ হবে, আমি 6 দিন খেতে পারবো। What a story. তারপর কলেজে যখন ফার্স্ট হওয়া শুরু হইলো, সেকেন্ড ইয়ার উঠছি, ফার্স্ট ইয়ার প্রি টেস্ট পরীক্ষা ফার্স্ট হয়েছি, তখন কলেজ থেকে সিদ্ধান্ত নিল যে ওই কলেজের সিস্টেম হইলো যে যারা ব্রিলিয়েন্ট তাদেরকে কলেজ টাকা দেয়, কিন্তু আমার তো টাকা দিত না, কারণ আমি তো ড্রপ আউট স্টুডেন্ট ভর্তি হয়েছে, জন্য আমার টাকা দিত না। তো এরপরে ওই বিলাল স্যার রিকোয়েস্ট করছে যে ও এত ভালো করে, তাহলে উঠতে খারাপ, যারা ওরা যদি টাকা পায় তাহলে ও কেন পাবে না। তো এরপরে কলেজ থেকে সিদ্ধান্ত